হ্যালো, হাই, হ্যালো ব্রেন, কেমন আছেন সবাই? আম, আমি আসলে ভালো নেই, বলতে পারি না কোনোভাবে ভালো আছি। যা ঘটে যাচ্ছে, যা হচ্ছে সেটা ভয়ঙ্কর এবং রীতিমতো সত্যিকার অর্থে একটা অশনি সংকেত দেখা দিয়েছে। এতটা বাজেভাবে একজন মানুষকে হত্যা করতে পারে কিংবা এতটা বাজেভাবে স্টুডেন্টরা কোনো ছাত্রকেই হত্যা করে দিতে পারে এবং তাদের সহপাঠীও বলা যায় এই ধরনের মানুষকে হত্যা করতে পারে শুধুমাত্র মব জাস্টিসকে জাস্টিফাই করার জন্য বা মব জাস্টিসের কারণে যা হতে যাচ্ছে সেটা আমাদের জন্য সিরিয়াস আকারের ভয়ঙ্কর একটা অ্যালার্মিং বেল আমাদের সামনে চলে এসেছে। এটা কখনো হবে কিংবা এভাবে কাউকে হত্যা করা হবে দেশের সেরা বিদ্যাপীঠে, সেটা আমি আসলে কখনো ভাবিনি। অ্যাটলিস্ট তো আবরার পাহাদের হত্যার পর সেটা আর কোনোভাবে ভাবার সুযোগ ছিল না। কিন্তু আমরা সম্ভবত ভুলে গেছি 2020 থেকে 2024 মাত্র 4 বছরের ব্যবধানে আবরার পাহাড় নতুন করে আমাদের এখানে ফিরে এসেছে এবং সেটা এমনভাবেই ফিরে এসেছে যে একই দিনে দুটো হত্যাযজ্ঞ হয়েছে, ঠিক একই স্টাইলে এবং একইভাবে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে। গণরমে অথবা হলে যাই বলি অথবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যে কোনো দিক থেকেই চিন্তা করি এই হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা মেনে নেওয়া সত্যিকার অর্থে মেরুদণ্ডহীন একটা রাষ্ট্রের ভাষা প্রকাশ করার মতো। এবং বলতে হবে যে আমাদের এই হত্যাটা আমাদেরকে কিছুদিন আগে যে রেভলিউশন হয়ে গেছে সেই রেভলিউশনকে ব্যর্থ করে দেওয়ার প্রথম প্রচেষ্টার একটা অংশও বলা যায়। একটা মব জাস্টিস হিসেবে এটাকে কখনোই দেখার কোনো সুযোগ নেই, আমি এটাকে অন্তত এভাবে দেখছি না। আমাদের এখানে যে রেভলিউশন হয়েছে সেই রেভলিউশনের সময় কিছু ঘটনা ঘটেছে, সেটাকে আমি হয়তো এভাবেও তারপরও আমি জাস্টিফাই করতে চাইবো না, বাট বলবো যে তখন যা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত বড় ঘটনার একটা ছোট অংশ হিসেবে সেটাকে আমি দেখতে চাই। কিন্তু যেটা ঘটে গেছে, যেটা হয়ে গেছে, যেটা দেশের প্রয়োজনে ছিল সেটা ছিল স্বৈরাচারের পতন এবং একটা অনির্বাচিত সরকারের পতন, অথবা অসংখ্য গণহত্যায় যে জড়িত ছিল তাকে ক্ষমতা থেকে নামানো, বিতাড়িত করা, এর সবগুলো। কিন্তু সেগুলো তো অলরেডি হয়ে গেছে। সো আমাদের আলটিমেটলি যে মেন টার্গেট ছিল সেটা 2 মাস আগেই পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা যে মবগুলো দেখতে পেয়েছি, কখনো পূজা মণ্ডপের মব, কখনো রিলিজিয়াস ইস্যুকে কেন্দ্র করে মব তৈরি করা হয়েছে, অথবা কখনো রাজনৈতিক দলের কোনো লিডারকে টার্গেট করে মব তৈরি করা হয়েছে এবং হত্যাও করা হয়েছে। এভাবে যে মবগুলো হয়েছে সেগুলো মূলত কমপ্লিটলি একটা বিচার বহির্ভূত হত্যা বারবার ঘটে গেছে। এবং এতদিন পর্যন্ত আমি আসলে মনে করেছি যে অ্যাটলিস্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা নতুন সরকার এসেছে, তারা কোনো না কোনো একটা ব্যবস্থা হয়তো গ্রহণ করবেন এবং এগুলোর নির্মূল অবশ্যই হবে। কিন্তু আজকে আমি হতাশ হতে হচ্ছে এবং আমাকে এই হতাশ সত্যিকার অর্থে প্রকাশ করতে হচ্ছে যে যে মব বারবার হয়ে যাচ্ছে বা যেভাবে হয়ে যাচ্ছে এবং যেসব জায়গাগুলোতে হয়ে যাচ্ছে, স্পেশালি আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো, সেটা এত বেশি ভয়ঙ্কর যে এটাকে আসলে আর কোনোভাবেই ছোট করে দেখার কোনো অপশন নেই। আপনি আমি খুব ভালোভাবে জানি আবরার ফাহাদ কী কারণে হত্যার ঘটনার শিকার হয়েছিল, কিংবা আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারা কোন অবস্থায় ছিল, কিভাবে ছিল এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই নৃশংস বর্ণনা মুখে প্রকাশ করাও সত্যিকার অর্থে ভয়ঙ্কর। সো সেই ঘটনার মাত্র 4 বছরের রেশ কাটতে না কাটতে একদিনে দুটো ইউনিভার্সিটিতে দুটো লাশ পড়ে গেল এবং দুটোই ছিল, কেউ বলেছে দুজনই স্টুডেন্ট, কেউ বলেছে একজন মানসিকভাবে ভারসাম্যহীন, তারপরও তাকে হত্যা করা হয়েছে। অনেক অভিযোগ অনেক দিক থেকে এসেছে। কেউ বলেছে যে আওয়ামী লীগের লিডার ছিল, ছাত্রলীগের লিডার ছিল, যার কারণে তাকে হত্যা করা হয়েছে। কেউ বলেছে ছাত্র আন্দোলনের সময় সে ছাত্রলীগের হয়ে কাজ করেছে, সেই জন্য তাকে হত্যা করা হয়েছে। কেউ বলেছে চুরির অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আবার কেউ বলেছে যে সন্দেহবশত না জেনে তাকে হত্যা করা হয়েছে। মানে একের পর এক যতগুলো এলিগেশনই দেওয়া হচ্ছে বা যতগুলোভাবে সেটাকে জাস্টিফাই করা হচ্ছে, তার কোনোটাই আসলে বেল বলা যায় না এবং বলতেও পারি না। যদি কেউ চুরি করে থাকে তার জন্য চুরির বিচার এই মুহূর্তে খুব ভালোভাবে রয়েছে আমার মনে হয়। চুরির জন্য তাকে পুলিশে সোপর্দ করা যেত অথবা আইনের ব্যবস্থা নেওয়া যেত, জিডি করে থানায় মামলা করা যেত তার বিরুদ্ধে, যদি সে চিহ্নিত হয়ে থাকতো। যদি ছাত্রলীগের কোনো লিডার হয়ে থাকে, আমি আরও একবার স্পষ্টভাবেই বলছি, যদি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো লিডার হয়ে থাকে তাদেরও বিচারের এই মুহূর্তে ব্যবস্থা রয়েছে। যে বিচার অলরেডি হয়ে গেছে, মানে কি বলে, যখন রেভলিউশন হয়েছে তখন তো অসংখ্য লীগের ছেলেপেলে মারা গেছে কিংবা হত্যার শিকার হয়েছে, সেগুলোকে আমি আসলে এখন আর টানছি না। কিন্তু এখন যারা রয়েছে তারা হত্যাকারী সত্যিকার অর্থে অনেক রয়েছে, এটা সত্যি যে ওই ছাত্রদের মধ্যে অনেকেই হত্যার দোষর ছিলেন এবং আছে। এবং তারা যদি কেউ এই মুহূর্তে ক্যাম্পাসে আসে কিংবা এসেও থাকে অথবা কোনোভাবেই সামনে আসে কিংবা পরিচিত হয়, সেই মানুষগুলোকে আপনি আসলে হত্যা করতে পারেন না।
এই জন্য পারেন না যে দেশে এখন একটা শৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর সেই শৃঙ্খল পরিবেশের একটা মাধ্যম হতে পারে যে অপরাধীদের মূলত বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া, অথবা পুলিশে সোপর্দ করা, অথবা আপনার যদি পুলিশে ভরসা না থাকে সেনাবাহিনীতে সোপর্দ করতে পারেন। সেনাবাহিনীর এই মুহূর্তে ম্যাজিস্ট্রি পাওয়ার রয়েছে। সো যত কিছুই বলি, কোনোভাবেই এই হত্যাকে জাস্টিফাই করার কোনো অপশন নেই। সো যারা হত্যাটা করেছে কিংবা যারা এই হত্যায় অংশ নিয়েছে অথবা চুরির অপরাধ বলেই যারা এই হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে, আমার দৃষ্টিতে সবাই অপরাধী, এবং সেই অপরাধ কোনোভাবেই কাম্য নয় এবং আমরা কোনোভাবেই এটাকে জাস্টিফাই করতেও পারি না। এমন অনেক নিউজ পেয়েছি যে যেখানে বলা হয়েছে যে ছাত্রলীগের দোষর হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। কেউ আবার বলেছে যে সে সে ওই সময়ে, মানে এই দুজন ওই সময়ে রেভলিউশনের সময় ছাত্রদের উপর হত্যা চালিয়েছে এবং সেই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। আমি কোনো দিকেই যেতে চাচ্ছি না। এই যতগুলো এলিগেশন রয়েছে তার কোনোটাকে আমি আসলে জাস্টিফাই করতে চাচ্ছি না, কারণ এই জাস্টিফিকেশন যদি আমি দিতে যাই কিংবা আমরা দিতে যাই অথবা আমার দেশও দিতে যায় কোনোভাবে, আগামীর দিনে এই জাস্টিফিকেশন সবার উপর হতে পারে। কালকে আপনাকে যদি সন্দেহ করে বলে যে আপনি ছাত্রলীগের একজন অমুক তমুক ছিলেন অথবা যুবলীগের একজন অমুক তমুক ছিলেন কিংবা আওয়ামী লীগের কেউ একজন ছিলেন, রাস্তায় আপনাকে পিটিয়ে ঠিক এভাবেই হত্যা করা হয়, আপনি কার কাছে বিচার চাইবেন? আগামী দিন যদি ঠিক একইভাবে একই পথে কোনো একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হয় যে সে ওই সময়ে রেভলিউশনের সময়ে সরকারকে সমর্থন দিয়েছে, সেই জন্য তাকে হত্যা করা হচ্ছে, আপনি কার কাছে বিচার চাইবেন? একইভাবে ডিজিএফআই, যে ডিজিএফআই মূলত আমাদের নিরাপত্তার স্বার্থে কাজ করে, দেশের কল্যাণে কাজ করে, সেই ডিজিএফআই যেভাবে একটা ব্যক্তির বাহিনীতে পরিণত হয়েছিল এবং ব্যক্তিকে সহযোগিতা করতে গিয়ে, একটা দলকে সমর্থন করতে গিয়ে দেশের সাধারণ মানুষকে ঘুম হত্যা করেছে, সেই ডিজিএফআই এর রূপ ধারণ করতে যাচ্ছে আমাদের মব, এবং তারাও একইভাবে গণহত্যা চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। আপনি কি এটাকে জাস্টিফাই করবেন? আপনি কি বলবেন যে এই জাস্টিফিকেশনের কারণে আপনি বিচার পেতে যাচ্ছেন? নো, এটা বিচারের কোনো মাধ্যম নয়, কিংবা এভাবে আসলে বিচার হতেও পারে না। বিচারের নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে এবং সেই ফর্মে যদি আপনি বিচার পান তবেই সেটা সঠিক বিচার হতে পারে। হ্যাঁ, আপনার অনেক অভিযোগ থাকতে পারে বিচার নিয়ে, আপনি অনেকভাবে বিচারকে সন্দেহের তালিকায় ফেলতে পারেন কিংবা প্রশ্নমুখীন করতে পারেন, এগুলো করতেই পারেন, কিন্তু দিন শেষে আপনাকে এটা মনে রাখতে হবে যে যদি রাষ্ট্র কাঠামোর বিচারকে আপনি অগ্রাহ্য করেন কিংবা সেটাকে আপনি অবহেলার দিকে নিয়ে যান অথবা সেটাকে আপনি গ্রহণই করতে না চান, তবে অন্যায়ের কারণে, সেই কারণে একই দিন একইভাবে কোনো না কোনো দিন আপনিও একই ধরনের খারাপের সম্মুখীন হবেন, আপনিও একই ধরনের হত্যার সম্মুখীন হতে পারেন কিংবা নির্যাতনের শিকার হতে পারেন। সো অনেক কিছুই ঘটতে পারে। তাই মব জাস্টিস যে কোনোভাবেই হোক এটা বন্ধ করা উচিত। আমি কি বলবো, আমার সত্যিকার অর্থে এই মুহূর্তে আবরার ফাহাদের কথা খুব ভালোভাবে মনে হচ্ছে। আবরার ফাহাদ যেভাবে হত্যার শিকার হয়েছে সেই হত্যা একইভাবে ফিরে এসেছে এবং ছাত্ররা করেছে। যে ছাত্ররা সম্ভবত এখানে যে ছাত্ররা ছিল তারা আবরার ফাহাদ নিয়ে অনেক সময় আফসোস করেছেন কিংবা আবরার ফাহাদকে নিয়ে আবেগে ভেসেছেন। আপনাদের মধ্যে আর আবরার ফাহাদের হত্যাকারীদের মধ্যে আসলে এখন আর ব্যবধান কোথায়? কোনো ব্যবধান তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো এটাই দেখতে পাচ্ছি, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে ঠিক একই হত্যা আপনারাও করেছেন। আবরার ফাহাদের হত্যাকারীর বিচার যদি মৃত্যুদণ্ড হয়, আপনাদের মৃত্যুদণ্ড হওয়া খুবই স্বাভাবিক এবং হওয়া উচিত। একটা আবরার ফাহাদ গিয়েছে, হাজার হাজার লাখ লাখ আবরার ফাহাদ মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে এবং দেশ যেটাকে বলা হয় স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন। আমি এটা বলতে চাই না, স্বাধীনতা মানুষ একবারই পায়, স্বৈরাচার মুক্তি বলবো। সেই স্বৈরাচার মুক্তি অলরেডি হয়েছে। সো ওই স্বৈরাচার মুক্তির পর, যে স্বৈরাচার আমাদেরকে এত নির্যাতন করেছে, সেই স্বৈরাচারের মুক্তির পর আবার নতুন করে যারা এসব করতে যাচ্ছেন তারা আরও একবার স্বৈরাচারকে মূলত ফিরিয়ে আনতে যাচ্ছেন, কারণ স্বৈরাচারের সেই কাঠামোটাকে মানে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। আমি এমনও খবর পেয়েছি যে ছেলেটাকে হত্যা করা হয়েছে, দুটো ছেলেকে হত্যা করা হয়েছে, এদেরকে আওয়ামী লীগের, ছাত্রলীগের ছেলেপেলেরা হত্যা করেছে। অভিযোগ অনেক দিক থেকে এসে যাচ্ছে। কেউ বলছে সাধারণ ছাত্ররা হত্যা করেছে, কেউ বলছে ছাত্রলীগের ছেলেপেলেরাই এদেরকে হত্যা করেছে, আবার কেউ বলছে যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞে যারা অংশগ্রহণ করেছে তারা কম্বাইন্ডলি দুটি গ্রুপের মানুষই একসাথে ছিল। কেউ আবার বলছে শুধুমাত্র ছাত্ররাই হত্যা করেছে। যতটুকু এখন পর্যন্ত রিসার্চ করতে পেরেছি, এই মানুষটা কিছুটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি হত্যার শিকার হয়েছেন তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি ক্যাম্পাসে ঢোকার পর তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে তিনি কে, তখন তিনি উত্তর দিতে পারছিলেন না এবং তিনি এটাই সম্ভবত বলেছিলেন
পত্রিকার কাটিং এমনটা পেয়েছি যে তিনি বহিরাগতকে জিজ্ঞেস করতে নিয়ে তার মুখ থেকে স্বীকারোক্তি নিতে গিয়ে তাকে মেরে হত্যা করা হয়েছে। এর চেয়ে জঘন্য হচ্ছে তাকে হত্যা করার আগে তাকে খাওয়ানো হয়েছে। গণরমে যে ক্যাম্পাসগুলোতে যে খাবার দাবারের ব্যবস্থা হয় সেই খাবারগুলো তাকে খাওয়ানো হয়েছে এবং খাওয়ানোর পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি ইনবক্সে অনেকগুলো ভিডিও ক্লিপ পেয়েছি, যে ভিডিও ক্লিপগুলো মানে এটা এখানে প্রকাশ করার মতো না, আমি কোনোভাবেই প্রকাশ করতে পারছি না। আমার মনে হচ্ছে যে এই ধরনের হত্যাযজ্ঞ ছাত্ররা করতে পারে, তাহলে এরা আসলে পরিবার থেকে কি শিখেছে, ইউনিভার্সিটি পর্যন্ত আসার আগ পর্যন্ত যত পড়াশোনা তারা করেছে সেখানে কি শিখেছে, কিংবা ঢাকা ইউনিভার্সিটিতেই কি সত্যিকার অর্থে এই ধরনের হত্যাযজ্ঞকে উৎসাহিত করা হয় কিনা, কথিত বড় ভাইরা তাদেরকে এই তালিম দেয় কিনা যে হত্যা জায়েজ, কিংবা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হিডেন এমন কোনো অপশন রয়েছে কিনা যে হত্যাকে জায়েজ করা হয়েছে, অথবা সেটাকে লিগ্যাল করার জন্য মব জাস্টিস করা হয়েছে। মব তো তৈরি করা যায়। আমি যতটুকু বুঝতে পারছি এই মুহূর্তে এখন পর্যন্ত এই ধরনের মব 15-20 জনের একটা গ্রুপ যদি আপনি নিয়ে যান, যে কোনো জায়গায় আপনি তৈরি করে ফেলতে পারেন। এর মানে কি যে কোনো জায়গায় আপনি হত্যাযজ্ঞ চালাবেন, যে কোনো জায়গায় মানুষকে মব জাস্টিসের নামে মানুষকে হত্যা করে নিজের জাস্টিফিকেশন তৈরি করবেন? ইটস কমপ্লিটলি ইলিগাল এবং কমপ্লিটলি এটা সত্যিকার অর্থে বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড হয়েছে। যে হত্যাকাণ্ডের বিচার, আবরার ফাহাদের বিচার যদি মৃত্যুদণ্ড হয়, এদের বিচারও মৃত্যুদণ্ড হওয়া উচিত আমার হিসেবে। কমপ্লিটলি এটাই দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন এখানে ইমপ্লিমেন্টেড না হবে ততদিন পর্যন্ত এই হত্যা আসলে বন্ধ করা যাবে না। মব জাস্টিসের কারণে আমরা অসংখ্য বিপদে পড়তে যাচ্ছি। রিলিজিয়াস ভায়োলেন্ট যেটা ইন্ডিয়ার সুযোগ পেলেই আমাদেরকে এটার ব্লেম দেয়, সেটা এই মুহূর্তে হচ্ছে এবং সেটাকে জাস্টিফিকেশন করার চেষ্টা করা হচ্ছে, এবং ইন্ডিয়া এটা নিয়ে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা ব্লেম গেম খেলার চেষ্টা করে যাচ্ছে। মব জাস্টিস আমরা এর আগে দেখেছি ভারতের গুজরাটে হয়েছে, কিংবা আহমেদাবাদে হয়েছে। গো হত্যা নিয়ে তারা ওখানে মব জাস্টিস করেছে, কিংবা গরুর মাংস বহনের দায়ে কাউকে হত্যা করেছে, কিংবা মুসলিম হওয়ার কারণে ভারতে এই ধরনের মব জাস্টিস অ্যাভেলেবেল। আমরা আর ভারতীয়দের মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আমরা নিজেদেরকে সুষ্ঠু একটা স্বনির্ভর জাতি মনে করি, এবং আমরা এটাই এতদিন বলে এসেছি এবং বলে যাচ্ছি, এবং এটা সত্যও ছিল। কিন্তু যেই সত্যটাকে এখন কালি লাগানোর চেষ্টা করা হচ্ছে একটা অদ্ভুত মব জাস্টিসের নামে, এটা কোনোভাবেই কাম্য নয়। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। আমরা যদি আমাদের পথটাকে ঠিক আবরার ফাহাদের হত্যাকারীর পথে নিয়ে যাই, আমাদের মানসিকতাকে সেখানে নিয়ে যাই, কিংবা ভারতের গণহত্যাকারীদের সাথে যদি আমাদের একই ফ্ল্যাটে একই লেয়ারে আমরা দাঁড় করিয়ে দিই, তাহলে আমরাও ঠিক একই জায়গায় পৌঁছে গেলাম, যেখানে সত্যিকার অর্থে মানবতা নেই, মনুষ্যত্ব নেই, বিচার নেই, রাষ্ট্র কাঠামো বলতে কোনো কিছু নেই, এবং দিন শেষে মনুষ্যত্ব যেখানে সবচেয়ে বেশি পরাজিত সেটা হয়ে যায়। সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবং এর বিচার আমি দৃঢ় কণ্ঠে আরও একবার বলতে চাই যে এর বিচার সিরিয়াসলি হওয়া উচিত, এবং এই দুটো হত্যাকাণ্ডের যত মেধাবী ছাত্রই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি সত্যিকার অর্থেই হতে হবে। কারণ এটা যদি না হয়, আগামীর দিনগুলোতে মেধাবী ছেলেফেলেদের এ ধরনের ভালো ইউনিভার্সিটিতে পাঠানোর জন্য বাবা মারা অন্তত দুবার চিন্তা করবেন যে আমি ভালো মানুষ ঘুরতে গিয়ে না আমার মানুষটাকে আমি হারিয়ে ফেলি। একটা পরিবার ঠিক এভাবেই চিন্তা করবে যে আমার তিলে তিলে গড়ে তোলা সন্তানটাকে না আমি সেখানে হারিয়ে ফেলি। এই হত্যা একটা হয়েছে, দুটো হয়েছে, তিনটে হয়েছে, গত 4 বছরে আমরা অসংখ্য হত্যা দেখেছি। সো আমরা আর হত্যা দেখতে চাই না, আমরা আর কোনোভাবেই এই ধরনের কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের দেশটা ভালো হয়েছে, স্বাধীন হয়েছে এবং সুন্দর হয়েছে, যে লক্ষ্যে, যে ফেসিবাদ মুক্ত করার টার্গেটে এখানে একটা রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশন যেন বৃথা না যায়। সরকারের কাছে আমার করজোর ভালো অনুরোধ থাকবে যে এটা নিয়ে আপনারা সিরিয়াসলি ভাবেন, এটা বড় আকার ধারণ করতে যাচ্ছে, এবং আবরার ফাহাদ 2.0 কায়েম করতে দেওয়া যাবে না। বিচার অবশ্যই চাই, এবং শক্ত বিচার চাই। আল্লাহ হাফেজ।